শীত মানে তো পিঠে পুলি। চলুন আজকে একটা সহজ পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনুপমা আর একটা পিঠের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পুর বানানো ঝামেলা ছাড়া একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে হাফ নারকেল কুড়ে নিয়েছি, আমি পুরোটা নারকেল কুড়িনি, হাফ নারকেল কুড়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি এখানে পরিমাণ মতন গুড়টাকে কুড়ে নেব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখানে গুড়টাকে কুড়িয়ে নিচ্ছি। এই সময় বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক কমেন্ট করলে কি হয়, নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে। এখানে আমি আমার পরিমাণ মতন গুড়টাকে কুড়িয়ে নিচ্ছি। ঠান্ডার সময় পিঠে পুলি হবে না এটা কোনো দিন হতে পারে? যাই হোক, খুব কম সময়ের মধ্যে এই পিঠেটা রেডি হয়ে যায়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি এখানে গুড় আর নারকেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই সময় একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে, যাতে গুড়টা ভালো করে গলে যায় আর ভালোভাবে চারদিকে পুরটা যাতে সমানভাবে গুড়টা মেশে। এরপর আমি এখানে একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ আমি এখানে হালকা গরম করে রেখেছিলাম। দুধটা আমি হাফ দিয়েছি, দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা ব্যাটার রেডি করে নেব। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যাই হোক, আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এরপর অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচের উপর বেকিং পাউডার দিয়েছি, আপনারা চাইলে ইনো দিয়েও করতে পারেন। যাই হোক, আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে, খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, তো মিডিয়াম যাতে থাকে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে 3টে বাটিতে ঘি ব্রাশ করে নিচ্ছি। জানি না 3টে বাটিতে হবে কি না, আমার মনে হয় 2টো বাটিতেই হয়ে যাবে। তো 3টে বাটিতে আমি ঘিটা ব্রাশ করে নিচ্ছি। যদি না লাগে তাহলে একটা বাটি বাদ দিয়ে দেব। চারদিক দিয়ে ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, যাতে বাটির গায়ে না লেগে থাকে। তো ঘিটা দিলে খুব ভালো একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। এরপর অল্প একটু ব্যাটার দিয়ে চারদিকটা ছড়িয়ে নেব। মাঝখানে আমি আমার পরিমাণ মতন পুরটা দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু সুজির ব্যাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে অল্প না দিয়েও পুরটা একটু ভালো করে বেশি করেও দিতে পারেন। আবারও সেম উপায়ে আমি আর একটা বাটি ভরে নিয়েছি। এখানে আমার 2টো বাটিতে হয়ে গেছে। অল্প একটু উপরে নারকেল কোড়া ছড়িয়ে দেব। নারকেল কোড়াটা অল্প উপরে থাকলে দেখতে খুব ভালো লাগে পিঠেটাকে। আগের থেকে এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের জল গরম হয়ে গেছে। এখানে ফুটো ফুটো একটা থালা দিয়ে বাটিটাকে বসিয়ে দেব। তারপর আমি এখানে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন পিঠেটাকে আমি চেক করে নিচ্ছি হয়েছে কি না। পিঠেটা খুব সুন্দর হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি পিঠেটাকে বার করে আপনাদের দেখাচ্ছি। খুব কম সময়ের মধ্যে কয়েকটা উপকরণ দিলে যারা পিঠে বানাতে পারেন না, খুব সহজেই এই ভাপা পিঠেটা, সুজির ভাপা পিঠেটা আপনারা বাড়িতে রেডি করে নিতে পারেন। আর ঠান্ডার সময় পিঠে পুলি খেতে সবারই ভালো লাগে। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন, বাটির গায়ে একদমই লাগেনি, দেখতে খুব সুন্দর লাগছে না পিঠেটাকে? খেতেও খুব ভালো লাগে। আমি একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর পুরটাও খুব ভালো লাগছে দেখতে।
এই সুজির ভাপা পিঠেটা আপনারা বাড়িতে বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নতুন একটা পিঠের রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।